হ্যালো বন্ধুরা, আমি তন্ময় ব্যানার্জি আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল টক টু তন্ময়। ইয়েস, তোমরা ঠিক শুনেছো, টক টু তন্ময়। বন্ধুরা, এই চ্যানেলে আমি তোমাদেরই কথা বলবো, তোমাদের প্রবলেমের কথা বলবো। বর্তমান জেনজি যে ধরনের চ্যালেঞ্জেস ফেস করে থাকে, যে ধরনের চ্যালেঞ্জেস ফেস করছে এবং সেটাকে কি করে ওভারকাম করা যেতে পারে, আমি সেই বিষয়ে কথা বলবো। আমি ইমোশনাল কন্টেন্ট বানাবো, ইমোশনাল বিষয়ে কথা বলবো এবং অ্যাট দ্য সেম টাইম আমি চেষ্টা করব রেশনাল কথাবার্তা বলারও এই চ্যানেলের মধ্যে। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ড্রাগ অ্যাডিকশনের নাম শুনেছো, তোমরা মোবাইল অ্যাডিকশনের নাম শুনেছো, তোমরা অ্যালকোহল অ্যাডিকশনের নাম শুনেছো। কিন্তু আজকে আমি যে অ্যাডিকশানটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইউনিক। আমি জানি না যে তোমরা কতটা এর ব্যাপারে শুনেছো কি শোনোনি। আজকে আমি যে অ্যাডিকশানটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা খুবই ভয়ানক অ্যাডিকশান, এবং এই অ্যাডিকশানটা হলে কি কি কনসিকুয়েন্সেস তোমরা ফেস করতে পারো আমি সেই দিকটা তুলে ধরবো। আর এটার থেকে কি করে তোমরা মুক্তি পেতে পারো, কি করে এর থেকে তোমরা বেরিয়ে আসতে পারো, ওভারকাম করতে পারো এই অ্যাডিকশানটাকে, সেটা নিয়েও আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে জানতে গেলে, এবং ব্যাপারটাকে বুঝতে গেলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। আর অ্যাট দ্য সেম টাইম যেটা করতে হবে সেটা কিন্তু এই তোমাদের মতোই, যারা আমার ভিডিওটা এখন দেখছো, তোমাদের মতোই যারা জেনজি আছে, তোমাদের বন্ধু বান্ধব, তাদের সবার সাথে কিন্তু এটা শেয়ার করতে হবে। কারণ আমার মনে হয় আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা খুবই একটা রেলিভেন্ট টপিক বর্তমান সময়ে, আর এটা সবার জানা দরকার, সবার বোঝা দরকার। আজকে আমি যে অ্যাডিকশানটা নিয়ে কথা বলবো সেটা হলো অনলাইন শপিং। তোমাদের শুনে মনে হতে পারে অনলাইন শপিং আবার অ্যাডিকশান, এটা কি বাতলিং মারছি আমি? না, একদমই বাতলিং মারছি না কিংবা গুল দিচ্ছি না আমি। এটা একটা খুবই সিরিয়াস টপিক, অনলাইন শপিং অ্যাডিকশান। হ্যাঁ বন্ধুরা, ইম্পালসিভ বাইং, ইম্পালসিভ শপিং, যেটা কিন্তু ভীষণ হার্মফুল হতে পারে তোমাদের ফিনান্সিয়াল গ্রোথের জন্য। এবং এই যে অনলাইন শপিং, ইম্পালসিভ বাইং, এটার থেকে আমি নিজেও সাফার করেছি, সেই জন্য আমি বিষয়টা আরও ভালো করে জানি যে অনলাইন শপিং একটা এমন জিনিস যেটা কিনা তোমাকে কি বলবো প্রতি মুহূর্তে অ্যাট্রাক্ট করে। আর কি, যখনই তুমি বোর ফিল করবে তখন তোমাকে অ্যাট্রাক্ট করবে, যখনই তুমি লোনলি ফিল করবে, একাকিত্ব ফিল করবে, তখন তোমাকে অ্যাট্রাক্ট করবে, ডাকবে তোমাকে, কাম কাম অ্যান্ড ডু অনলাইন শপিং। যখন তুমি একটু ডিপ্রেস ফিল করবে তখন তোমাকে এটা ইনভাইট করবে, যখন তুমি কোনো ইমোশনাল টার্মোয়েলের মধ্যে দিয়ে যাবে তখন তোমাকে ইনভাইট করবে। সোজাসুজি কথা হলো যে যখন তুমি একটু একটু ডিট্যাচড ফিল করো অন্যদের থেকে, যখন তুমি একটুখানি আইসোলেটেড ফিল করো, তখনই তোমার একটা টেন্ডেন্সি হবে যে যাই আমি অনলাইন শপিং করি, আর তুমি তখন ইম্পালসিভ বাইং করে ফেলবে। তো এইটা কিন্তু একটা খুবই সিরিয়াস বিষয় এবং সিরিয়াস অ্যাডিকশান। যদি কিনা এটাকে যখন শুরু হয়েছে সেই অবস্থাতেই যদি এটাকে কন্ট্রোল না করা হয়, কিংবা কোনো প্রিকশন নেওয়া না হয়, কিংবা এটা সেলফ রিয়ালাইজেশন করা না হয় যে আরে আই এম গেটিং অ্যাডিক্টেড টু দিস অনলাইন শপিং অ্যান্ড নাও ইট ইজ হাই টাইম আই শুড গেট রিড অফ দিস, তো তখন কি হবে, তুমি কিন্তু একটা বিশাল বড় ফিনান্সিয়াল ডেটের মধ্যে পড়ে যাবে। তোমার উপর অনেক ঋণ চলে আসবে, অনেক ঋণ হয়ে যাবে, অনেক ঋণের বোঝা হয়ে যাবে। এখন বর্তমানে যে অ্যাপগুলো আছে খুব পপুলার, যে ই কমার্স অ্যাপগুলো আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, এদের যদি তুমি খুবই প্রাইম কাস্টমার হও, রেগুলার কাস্টমার হও, এবং এখান থেকে তুমি যদি অনেক পারচেসিং করো, অনেক শপিং করো, দেখবে যে এরা তোমাকে পে লেটার অপশানও দেয়।
যেটা কিনা খানিকটা ক্রেডিট কার্ডের মতোই, যেখানে তুমি প্রথমে পারচেস করো, তারপরে যে ডিউ ডেট থাকে নেক্সট মান্থে, সেই ডিউ ডেটের আগে তোমাকে সেই যত টাকা তুমি পারচেসিং করেছো সেই টাকাটা ক্লিয়ার করে দিতে হয়। তো এই অপশানটাও দেয় তারা। এটা কিছুই না, এটা আরও বেশি করে তোমাকে অ্যাট্রাক্ট করার জন্য। এবং যদি বাই চান্স তোমার কাছে পয়সা না থাকে আর তুমি কিনতে না পারো, সেইটাকে প্রিভেন্ট করার জন্য ওরা এই ফেসিলিটি দেয় যে তুমি আসো, কেনো, ভেবো না তোমার কাছে পকেটে পয়সা নেই তো কী হয়েছে, আমরা তোমাকে পয়সা দিচ্ছি, আমরা তোমাকে লোন দিচ্ছি, তুমি কেনো। তো এইটা একটা খুবই সিরিয়াস অ্যাডিকশন, আর এটাকে কি বলবো, খুব সিরিয়াসলি নেওয়া উচিত, আর না হলে এর কিন্তু ফল খুব ভয়ানক। তো বন্ধুরা, অনলাইন শপিংয়ের হাত থেকে বাঁচতে গেলে যে জিনিসগুলো তোমাদেরকে করতে হবে সেটা হলো, নাম্বার 1, সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে জিনিসটা তুমি কিনতে চলেছো সেই জিনিসটা কি আদৌ তোমার দরকার, এটা তোমাকে নিজেকেই প্রশ্ন করতে হবে। 2, যে জিনিসটা তুমি কিনতে চলেছো সেটাকে সঙ্গে সঙ্গে কিনে ফেলো না, ওটাকে প্রথমে কার্ট করে ওখানে 24 ঘন্টা রেখে দাও কি 48 ঘন্টা রেখে দাও, এবং দেখো যে তারপরেও তোমার সেই ক্রেভটা আছে কিনা, তারপরেও তোমার সেই চাহিদাটা আছে কিনা ওই জিনিসটা কেনার প্রতি। যদি না থাকে তো ওটাকে ডিলিট করো। 3, যদি তুমি অনলাইন শপিংটাকে খুব ইজি করার জন্য সমস্ত ক্রেডিট কার্ডগুলো ওখানে অ্যাড করে রেখে থাকো, তাহলে সেগুলোকে রিমুভ করো, কেন ওই জিনিসটা না, দ্যাট এনাবেলস ইউ টু ডু অনলাইন শপিং উইথ ইজ, উইদাউট এনি হ্যাসেল। তো ওটা জিনিসটাকে খুব স্মুথ করে প্রসেসিংটাকে, আর সেটার জন্যই ক্রেডিট কার্ডে মোটা মোটা টাকা বিল আসে, যেটা কিনা পরে তোমাদেরকে পে করতে হয়, অথবা তোমরা পে করতে গিয়ে সাফার করো, তখন ওটাকে ইএমআইতে কনভার্ট করে পে করতে হয়। এটা গেল 3। 4 হচ্ছে যে যদি দেখো অ্যাডিকশানটা খুবই আর কি হয়ে গেছে তোমাদের, এবং তোমরা কিছুতেই নিজেদেরকে রিফ্রেন করতে পারছো না অনলাইন শপিংয়ের হাত থেকে, যখন ক্রেভ আসছে কোনো কিছু কেনার জন্য, চেষ্টা করো ওই মোমেন্টটাকে ডাইভার্ট করার। কারোর সাথে কথা বলো, না হলে কোনো কিছু করো, কোনো বই পড়ো, কোনো ছবি আঁকো, গিটার বাজাও, কিছু করো, যাতে কিনা ওই যে একটা টেম্পোরারি টেম্পটেশন তৈরি হচ্ছে, একটা টেম্পোরারি মোমেন্ট, যে মোমেন্টটা ওভারকাম করতে পারলেই তুমি ওই জিনিসটা কিনবে না, সেরকম কিছুভাবে তোমাকে চেষ্টা করতে হবে যে ওটার থেকে আর কি নিজেকে রিফ্রেন করার। এটা গেল 4। 5 হচ্ছে 5 নম্বর মেথডটা, এটাই বলতে পারি যে যদি ধরো খুব বেশি অ্যাডিকশান হয়ে গিয়ে থাকে, যেটা কিনা কিছুতেই তুমি রিফ্রেন করতে পারছো না, কন্ট্রোল করতে পারছো না, এবং অনেক আনওয়ান্টেড বাইং করছো, ইম্পালসিভ বাইং করছো, আর তোমার ফিনান্সিয়াল যে একটা প্ল্যান সেটা বারবার ডিস্টার্বড হচ্ছে, ডিস্ট্রয়েড হচ্ছে, কোনো ফিনান্সিয়াল গোল তুমি অ্যাচিভ করতে পারছো না জাস্ট বিকজ অফ দিস অনলাইন শপিং, তখন তোমার কাছে একটাই অপশান থাকে, যেটা কিনা অ্যাপগুলোকে ডিলিট করো, এবং ওই যে ওয়েবসাইটগুলো আছে, ই কমার্সের ওয়েবসাইটগুলো আছে, তো সেগুলোকেও ব্লক করে রাখো, এবং চেষ্টা করো সমস্ত কিছু অফলাইন কেনার। যখন অফলাইন কিনতে হবে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দোকানে গিয়ে জিনিস কিনতে হবে, এবং ক্যাশে কিনতে হবে, না হলে তুমি জিপে কিংবা অ্যামাজন পে এইগুলোর মাধ্যমে কিনতে হবে, বাট তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে এবং দোকানে যেতে হবে এবং কিনতে হবে। তো সেটা তোমাকে তোমার কমফোর্ট জোনের বাইরে বেরোতে হবে। তখন দেখবে যে এমনিতেই তুমি নিজেকে প্রশ্ন করবে, আরে না, এখন এটা না কিনলেও চলে, পরে কিনবো, ওখানে এখন বাইরে এত রোদ, এত বৃষ্টি, কি এত শীত, এখন যাওয়ার কোনো দরকার নেই, ছাড়। এই স্টেপগুলো তোমাকে নিতে হবে, এবং খুব শর্ত নিতে হবে, ইমিডিয়েটলি নিতে হবে। আর যদি তুমি এগুলো নিতে না পারো, তাহলে কিন্তু
এর যে সাফারিং দ্যাট উইল বি long lasting and very lengthy, because you will end up paying a lot of money from your own pocket and you will end up paying lot of interest. তো যদি তুমি চাও যে তোমার যে ফিনান্সিয়াল গ্রোথ সেটা অনেক বেশি স্টেডি হোক, অনেক বেশি স্মুথলি চলুক, তাহলে কিন্তু তোমাকে অনলাইন শপিংয়ের জাল কেটে বেরিয়ে আসতেই হবে, আর না হলে কিন্তু খুব বড় বিপদ। এটা বলেই ভিডিওটা এখানে শেষ করছি। আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও হবে, আশা করব তোমাদের অনেক ভালোবাসা পাবো, অনেক অ্যাটেনশন পাবো। এরকমই অনেক টপিক নিয়ে, যেটা কিনা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এরকম টপিক নিয়েই আমি আসবো তোমাদের কাছে বারবার। আর তোমাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করব, চেষ্টা করব যে তোমাদেরকে যাতে আমি সঠিক পথে গাইড করতে পারি এবং কিছু সঠিক লার্নিং শেয়ার করতে পারি তোমাদের সাথে। এটাই হচ্ছে আলটিমেট গোল এই চ্যানেলটার। থ্যাংক ইউ।